যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে ফেডারেল অভিবাসন সংস্থা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস এর অভিযানের সময় পৃথক দুই ঘটনায় দুইজন মার্কিন নাগরিক গুলিতে নিহত হয়েছেন। এ ঘটনাকে ঘিরে দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া, বিক্ষোভ এবং আইনি বিতর্ক শুরু হয়েছে। কর্তৃপক্ষ জানায় চলতি মাসে পরিচালিত অভিবাসন আইন প্রয়োগ অভিযানের সময় এই গুলির ঘটনা ঘটে। ফেডারেল কর্মকর্তাদের দাবি, উভয় ক্ষেত্রেই এজেন্টরা আত্মরক্ষার্থে গুলি চালাতে বাধ্য হন। তবে ঘটনার কিছু ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা সরকারি বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক বলে অভিযোগ উঠেছে। নিহতদের পরিবার এবং নাগরিক অধিকার সংগঠনগুলো স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে। তাদের অভিযোগ, ফেডারেল এজেন্টরা প্রয়োজনের তুলনায় অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছেন। মিনেসোটা অঙ্গরাজ্যের কর্মকর্তারাও বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন। আইনি বিশেষজ্ঞরা বলছেন, ফেডারেল এজেন্টরা সাধারণত তাদের দাপ্তরিক দায়িত্ব পালনের সময় রাজ্য আইনে বিচারের বাইরে থাকেন। তবে যদি প্রমাণ হয় যে তারা আইন লঙ্ঘন করেছেন বা ক্ষমতার সীমা অতিক্রম করেছেন, সেক্ষেত্রে ফেডারেল পর্যায়ে মামলা হতে পারে। ফলে এই ঘটনাগুলো ফেডারেল এজেন্টদের আইনি দায়বদ্ধতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। এদিকে মিনিয়াপোলিস সহ বিভিন্ন শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। বিক্ষোভকারীরা ফেডারেল অভিবাসন অভিযান বন্ধ এবং নিহতদের জন্য বিচার দাবি করছেন। ঘটনাটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতিকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি নিয়ে ফেডারেল পর্যায়ে তদন্ত চলছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত মন্তব্য করা হবে না।